3টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার সবচেয়ে ক্রিয়েটিভ সময়। মাধ্যমের যে ব্যাকরণ, সেই ব্যাকরণের মধ্যে নতুন কিছু ঘটছে এটা বোঝার জন্য আমি ছবি দেখি। সিনেমা নিয়ে আমি লিখেছি, তার একটা গুরুত্বপূর্ণ লেখা ছিল বেদের মেদোস্তা নিয়ে লেখা। বাংলাদেশের নতুন একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তার ইঙ্গিত রূপবান সিনেমার অর্থনৈতিকভাবে সফল হওয়া। বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তার ইঙ্গিত। এই যে ছবিটা জনপ্রিয় হলো, এর মধ্য দিয়ে সমাজের একটা অভিপ্রায় আপনি কিন্তু ধরতে পারছেন। আমার দিন শুরু হয় ভোর 3টা, এটা অবাক লাগবে শুনতে, কিন্তু আমার দীর্ঘদিনের অভ্যাস। আমি সকাল খুব ভোরে উঠি এবং আমার 3টা থেকে 4টা একটা মেডিটেশনের সময় আছে। এরপর থেকে আমি পড়াশোনা করি। আমার মূল পড়াশোনা করা বা কোনো কিছু লেখা, পরে 3টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার সবচেয়ে ক্রিয়েটিভ সময়। এরপরে আমার অফিস শুরু হয়, আমার অফিসের কাজে শুরু হয়। তো তখন 9টা থেকে 10টা 11টা পর্যন্ত অফিসের কাজটা আমি বুঝিয়ে দিই। এরপর থেকে আমি একটা লম্বা একটু বিশ্রাম নিই, তারপরে আবারও দুপুরে লাঞ্চ, এবং তারপরে আমি আবারও কিছু কাজ করি। তারপরে বিকালের দিকে আবারও কিছুক্ষণ ঘন্টাখানেক, তারপরে আবারও 10টা 11টা পর্যন্ত কাজ। তো সিনেমা দেখার দুটো অভ্যাস আছে আমার। একটা হচ্ছে আমি যেসব ছবিগুলোকে ক্রিয়েটিভ ফলো করতে চাই, আমার এস্থেটিক আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য, বা নতুন কোনো কাজ হয়েছে মিডিয়াগতভাবে, মানে সিনেমা নিজস্ব আবিষ্কারের দিক থেকে মানে মাধ্যমের তার নিজস্ব পরীক্ষা নিরীক্ষা, তার মাধ্যমের যে ব্যাকরণ, সেই ব্যাকরণের মধ্যে নতুন কিছু ঘটছে এটা বোঝার জন্য আমি ছবি দেখি, নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশের তরুণদের ছবি দেখি, চেষ্টা করি ওদের ছবি দেখতে, ওদেরকে বুঝতে চাই আমি, কারণ আমার এটা চাই, এর মধ্যে দিয়ে তাদেরকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের মতো বয়সী যারা। আর এছাড়াও আমার সমাজতাত্ত্বিক বা রাজনৈতিক আগ্রহ, খুবই জনপ্রিয় ছবি দেখা, যেমন বেদের মেদোস্তা। ফলে আমার খুব যেসব লেখাগুলো সিনেমা নিয়ে আমি লিখেছি, তার একটা গুরুত্বপূর্ণ লেখা ছিল বেদের মেদোস্তা নিয়ে লেখা। আর এছাড়াও আম্মাজান ছবি, এ ধরনের ছবিগুলো যেটা সোসাইটির একটা বিশেষ শ্রেণীর চিন্তা চেতনা, তাদের সংকল্প, তাদের দ্রোহ, এটা বুঝতে পারি আমি। ফলে সিনেমাতে যখন এই শ্রেণী টাকা দিয়ে দেখতে যায় এবং বক্স অফিস হিট করে, তখন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সমাজতান্ত্রিক উপাদান। এটা আমি খুব আগ্রহসর করে দেখি। বাংলাদেশে প্রথম যখন রূপবান সিনেমা তৈরি হলো, সালাউদ্দিন তৈরি করলেন, এটা ছিল পশ্চিম পাকিস্তানের উর্দু ছবির বিপরীতে বাঙালি জাতিবাদের একটা বয়ান। আপনি যাত্রাকে আপনি আগে ক্যামেরাবন্দি করছেন, পুরনো মাধ্যম তাকে সিনেমার মধ্যে আনছেন আপনি। আসলে ওটা তখনও সিনেমা হয়ে ওঠে নাই, মূলত যাত্রাই ছিল ওটা। কিন্তু এটার যে জনপ্রিয়তা, এটা জনপ্রিয়তা দেখে আপনি বুঝবেন। খেয়াল করে আমি বলছি দুটো জিনিস। একটা হচ্ছে আপনি সমাজকে কী করে চিনবেন, আপনি সমাজকে চিনবেন। তখন আমার একটা লেখা ছাপা হয়েছে, আমাদের তরুণরা আপনারা পড়বেন না, যে বাংলাদেশের নতুন একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তার ইঙ্গিত রূপবান সিনেমার অর্থনৈতিকভাবে সফল হওয়া। ফলে সিনেমা দেখে এটাকে পড়তে জানতে হবে আপনাকে, ঠিক না? আমি তো শুধু সেভাবে দেখবো না। তারপরে যখন আপনার এই বেদের মেয়ে জ্যোৎস্না যখন হলো, তখনও আমরা বলেছি এটাও বাংলাদেশে প্রথম, যেটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশন। আমাদের সময় বুর্জোয়া গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, যে একটা বেদের মেয়ে রাজাকে বলতেছে তোমার ছেলেকে আমি বাঁচিয়েছি, ফলে যেহেতু তাকে আমি বাঁচিয়েছি, ফলে সে আমার দখলে, আমি তার অধিকারী। এই যে কথাটা বলা, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা বিশাল একটা বক্তব্য। ফলে ওই ছবিটা সারা দেশের মানুষ দেখতে গেছে। ফলে বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তার ইঙ্গিত। ফলে আমি তো একটা রাজনৈতিক মানুষ, আমি যে পলিটিক্যালি পড়ি সব কিছু। ফলে ওইটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা লেখা ছিল। এরপরে আমি পরবর্তী ধরুন আম্মাজান নামে একটা সিনেমা এসছে, এটার সম্পর্কে আমি লিখেছি। কারণ সেখানে একটা ছেলে তার মাকে ধর্ষণ করেছে, এবং সে ধর্ষণের জন্য সে আরও সকল ধর্ষককে সে হত্যা করছে। এগুলো স্টেটমেন্ট, এটা সোসাইটির স্টেটমেন্ট, এবং এটা সমাজ কী করে গ্রহণ করছে। এই যে ছবিটা জনপ্রিয় হলো, এর মধ্য দিয়ে সমাজের একটা অভিপ্রায় আপনি কিন্তু ধরতে পারছেন। এই অভিপ্রায়টা আমি যদি বুঝতে পারি, তাহলে আমার যে রাজনৈতিক চিন্তা, আমি যেসব লেখালেখি করি, সেখানে আমি এটা খবর রাখি যে জনগণের অভিপ্রায়টা কি করে এই ধরনের ছবির মাধ্যমে, এই যেগুলো আপনার বক্স অফিস হিট করেছে, এই ছবির মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে।
বা যখন রেহানা নূর ছবি আমি দেখি তখন সেটা ভিন্নভাবে দেখি। কারণ আমি তখন দেখি যে আমাদের তরুণ ছেলেরা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা দক্ষতা কতটুকু ডেভেলপ করেছে এবং ক্যামেরার মানে মিডিয়ার উপর তাদের দখল কতটা এসছে, মানে সিনেমার যে ব্যাকরণ তার যে ভাষা তার উপর তার দখলদারি কতটা হয়েছে। ফলে ওটা খুব ইম্পর্টেন্ট ছিল, ফলে ওটা নিয়ে আমি অনেক লিখেছি। আর কামারের ছবির ব্যাপারে আমার ব্যক্তিগত আগ্রহ অনেক অনেক বেশি। আমি মনে করি যে ও অনেক বড় কাজ করছে, যেটা খুব কম আমাদের সমাজে আলোচিত হয়েছে। আমি মনে মনে ইচ্ছে পোষণ করি সময় পেলে হয়তো আমি এটা